সৌমিক এখন অফিসে বেরোচ্ছে। জল নিয়েছো? চারিদিকে জামা কাপড় ছড়িয়ে আছে গো ডাইনিংটায়। সাবধানে যেও। রিকন এখন অনলাইন ক্লাস করছে। ওদের সকাল 8টা থেকে ক্লাস শুরু হয়। চলো করে নিক, আমি রান্নাঘরে যাই। আজকে রান্না করব চিটার ডাল আর ভোলা মাছ এই করব, আর দেখি একটু পটল ভাজা করতে পারি। এই হবে আজকে। মাছগুলো ফ্রিজে কন্টেনারে রেখেছিলাম তো এগুলো এরকম বেঁকে বেঁকে রয়েছে, এগুলো জলে ভিজতে দিয়েছি, একটু ঠান্ডাটা কাটো, ঠিক হয়ে যাবে। সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। সৌমিক আর স্মিতার নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমার সঙ্গে আমি কি কি করি তোমাদের দেখাচ্ছি। আর আজকে তিতার ডাল করছি, ভোলা মাছ করছি। ভোলা মাছটা রিকনের খুব ফেভারিট, ওর খুব ভালো লাগে খেতে ভোলা মাছ। ছোট্ট ছোট্ট ভোলা আনলে হবে না, ওর বাবাকে বলে দৌড়, এই মাত্র শুরু করলাম খাওয়া, এই মনে হলো শেষ হয়ে গেল। ওই জন্য একটুখানি বড় সাইজেরই ভোলা নিয়ে এসছে। আমি আবার একটু রাগ করলাম, দেখো বড় সাইজের ভোলাটা এনেছো ঠিক কথা, কিন্তু কি বলতো মাছটা ভাজতে তো অনেকটা তেল লাগবে, মানে ছাকা তেলে ঠিকভাবে না ভাজা হলে মাছ না কড়ার গায়ে আটকে ধরবে, আবার সেই তেলটাকে আমাকে তুলে রেখে দিতে হবে। মানে ওই রান্না ইউজ করা তেলটা আবার তুলে রেখে দেবো পরের দিন, আবার ওগুলো আমার ভীষণ মানে অকওয়ার্ড লাগে। যাই হোক, কিছু তো করার নেই, নিয়ে এসছে এত বড় ভোলা মাছ। চলো তাড়াতাড়ি করে রান্নাগুলো সারি, স্নান করি, পুজো সারি, ঘর দরটা একটু গুছিয়ে নিই, তারপরে বসবো। দেখেছো কত বড় বড় ভোলা মাছ নিয়ে এসছে। এগুলো এখন ঠান্ডা কেটে গেছে, নুন হলুদ মাখিয়ে রেখে দেবো যাতে মাছের ভেতরে ভালো করে নুনটা ঢোকে। আর এই দেখো আমার তিতার ডালের জন্য লাউ কাটা হয়ে গেছে, করলা কাটা হয়ে গেছে, শুধু একটু আদাটা গ্রেট করে নেবো তাহলেই হয়ে যাবে। আর আমি মুগের ডাল কিন্তু সিটি মারতে বসিয়ে দিয়েছি প্রেসার কুকারে। আর এই যে পাশে পটলগুলো দিচ্ছ, এগুলো হবে পটল ভাজা। আমার কিন্তু তিতার ডাল রান্না হয়ে গেছে, মাছ ভাজা এখন বসিয়ে দিয়েছি। মাছ ভাজা বসিয়ে এখন রিকনের ঘরে যাব, কারণ জামা কাপড় চারিদিকে এত এলোমেলো হয়ে রয়েছে, সেগুলো সব গুছিয়ে নেবো এক এক করে। সকালবেলা এত রোদ আসে, এই জন্য না জানলার পর্দাগুলো দিয়ে রাখা হয়। আর এই যে এত জামা কাপড় এখন আমি ভাঁজ করব, নাহলে বিছানাটা বড় অগোছালো লাগছে। আর কাল থেকে রান্নাটা পাতা হয়নি রিকনের ঘরে। অ্যাকচুয়ালি রিকনের ঘরে এখন আমরা শুই না, তো কেউই কারোরই শোয়া হয় না। আমরা তিনজন আমাদের ঘরে মাস্টার বেডরুমটাতেই শুই, তো ওই জন্য পাপোশটা, মানে পাপোশ না, এটা রানারটা ওইভাবেই পড়ে রয়েছে। জামা কাপড় গুলো এক এক করে ভাঁজ করে নি, প্রচুর জামা কাপড় ধোয়া হচ্ছে প্রতিদিন। আর কি করা যাবে, চলো মাছটা ভাজা বসিয়ে নিচ্ছি, ফাঁকে আবার মাছটা আমাকে উল্টাতে যেতে হবে। আমাদের না পাম্পে জল উঠতে খুব দেরি হচ্ছে। আমার সব রান্না হয়ে গেছে, কটা বাজে দেখি, এখন 10:30 বাজে। আমি তাড়াতাড়ি করে স্নানটা আগে সেরে নিই। কালকে আমাকে নিচের কলে গিয়ে স্নান করতে হয়েছে, আমাকে রিকনকে কিছুতেই পাম্পে জল উঠছে না। 10 মিনিট হয়ে গেছে, পাম্প চলছে কিন্তু জল উঠছে না, সে কি অবস্থা। তারপরে নিচের কলে গিয়ে স্নান করলাম। ওটা তো মানে স্নান করতে ভালো লাগে, কিন্তু খুবই অসুবিধা হয়। রাস্তার ধারেই তো, যদিও ঘেরা আছে, মানে কিরকম এটা ঘেরা টোপে এখন স্নান করে করে অভ্যাস তো, মানে ওরকম উইদাউট বাথরুমে স্নান করতে একদমই ভালো লাগে না, সেই জামা কাপড় পরে স্নান করা। যাই হোক, আমি তার আমার রান্না বান্না হয়ে গেছে, রিকনের জাউ ভাত বসিয়ে দিয়েছি। ও এখন বললো যে আমি জাউ ভাত খাবো, বসিয়ে দিয়ে কমিয়ে দিয়েছি গ্যাস, দিয়ে আমি স্নান করতে চলে যাই। স্নান করে এসে তারপরে ঘরের সমস্ত গোছানো গাছানো কাজ করবো, তখন ঘাম হলে অসুবিধা নেই, এসির মধ্যে গিয়ে বসে পড়বো। কিন্তু আগে মেন কাজটাকে সেরে আসি। এই যে আমার কিন্তু এখন স্নান হয়ে গেছে, স্নান করে একটুখানি বসলাম, চুলটাকে গুটাতে হবে, চুল খুলে আমি এত কাজ করতে পারবো না। চুলটা গুটিয়ে নিই, তারপরে আমি জামা কাপড়গুলো যে কটা ভাঁজ করেছি সে কটা তুলে রাখবো, আর যে কটা ভাঁজ করিনি এখন ভাঁজ করব। এগুলো সব সৌমিকের জামা প্যান্ট,
ওর ওয়ার্ড্রপটার যা অবস্থা, আমি যে কোথায় ভাঁজ করে রাখবো সেটাই তালবোধ পাই না। আমাদের দুপুরে সবার লাঞ্চ কমপ্লিট। এই ডাইনিং এ এসি চালিয়ে এখন তিনজনে শুয়ে রয়েছি। সৌমিক বলে আজকে এখানেই শোবো, মেঝেতে একটা পাতো, চাদর পাতো, এখানেই শোবো। আর আমরা না ওই নেটফ্লিক্স এ হীরা মান্ডি বলে একটি সিরিজ এসছে সঞ্জয় লীলা বনসালির, ওটা দেখো, এত ভালো লেগেছে আমার, খুব সুন্দর। মানে 8খানা এপিসোড রয়েছে, আমি পুরো কমপ্লিট করতে পারিনি, আমি কাল থেকে দেখছি সন্ধ্যাবেলা থেকে, আজকে কিছুটা দেখলাম আর আজকে বিকেলের দিকে আবার শেষ হয়েছে। আমার খুব ভালো লেগেছে, তোমরা দেখো, দেখে কমেন্টে জানিও কেমন লেগেছে। আর এই যে বিকেল এখন হয়ে গেছে, আমি সব বালিশপত্র চাদর ভাঁজ করে আবার ওই ঘরে নিয়ে যাব, রাত্রে লাগবে। আর রিকন এখন একটুখানি পড়াশোনা করে নিচ্ছে, কারণ 6:30 থেকে পড়তে যাবে, এখন বাজে 6টা। এগুলো করে সৌমিক গেছে ছাদে গাছে জল দিতে, আর আমি ততক্ষণে এগুলো ভাঁজ করে নিয়ে তারপরে এই যে আমার চা হয়ে গেছে, চাটা ছেঁকে নিই, সৌমিক চলে এসেছে, তারপরে একসঙ্গে দুজনে বসে চা খাবো। সৌমিক আর রিকনের সন্ধ্যাবেলাটা প্রচন্ড জোরে খিদে পেয়েছে। যদিও রিকন বললো আমি কিন্তু পড়াশোনা করে এসে, মানে টিউশন থেকে ফিরে এসে খাবো, তুমি এমন কিছু বানাও বেশ টেস্টি করে। তা ঘরে আমার চিকেন সসেজ ছিল, মাশরুম ছিল, আমি পেঁয়াজ কুচালাম আর রসুন একটু থেতো করে নিয়েছি, ওই দিয়ে একটা সটে করে দিয়েছি। এটা সৌমিক আর রিকন খেতে খুব ভালোবাসে, তার জন্যই করা। যে রিকনেরটা তুলে রেখে দিয়েছি, রেখে দিয়ে আমি আর সৌমিক একই প্লেটে নিয়ে এটা খেয়ে নিচ্ছি। একটু পেটটাও ভরবে, মনটাও ভরবে, এত ভালো হয়েছে। এবার রিভিউটা সৌমিক দেবে, আগে খেয়ে নি। খেয়ে নিই, তারপর তো রিভিউ। খুব ভালো হয়েছে এবং খুব হেলদি খাবার। এই মাশরুম সসেজ, চিকেন সসেজ, পেঁয়াজ দিয়ে একটা ভালো সুন্দর তৈরি করেছে। আপনারা স্ন্যাক্স হিসেবে এটা খেতে পারেন, কিংবা ব্রেকফাস্টও যদি ব্রেড বাটার এর সাথে যদি এটা কম্বাইন থাকে, খুবই ভালো একটা প্রিপারেশন। আপনাদেরকে দেখতে পাচ্ছেন কিনা জানি না, দেখুন আপনারা। এর মধ্যে সসেজ আছে, চিকেন সসেজ, মাশরুম আছে, বাটার মাশরুম যেটাকে বলে, পেঁয়াজ আছে, এছাড়া বাটার দিয়ে সব কিছু একটা মিশ্রণ করে খুব সুন্দর খাবার। এটা আপনারা বাড়িতে বানিয়ে খেতে পারেন, এটা কিন্তু খুব হেলদি এবং খুবই পুষ্টিকর খাবার। খুব টেস্টি হয়েছে, আর এটা আমরা মাঝে মাঝেই খাই এটা। বন্ধুরা এখন 1:15 বাজে, রিকন তো চলে গেছে অনেকক্ষণই টিউশনে, 6:30টার সময়। তারপর দেখলে আমি একটুখানি ওদের জন্য টিফিন করলাম, রিকনের রেখে দিয়েছি, যাওয়ার সময় বলে গেছে আমার জন্য কিন্তু বেশি করে রাখবে, বেশি করেই রাখবো, মানে রেখেছি। সৌমিককে দিলাম আর আমি খেলাম, একটু চা খেলাম, খেয়ে বসে আছি। বসে এখন একটু নেটফ্লিক্স একটা সিনেমাই দেখছি। যাই হোক, মানে কালকে মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে, তোমরা সবাই জানো। মানে এত আনন্দ হচ্ছে, আমার এক মাস্তুতো দিদির মেয়ে সোনাই, মানে ওকে আমরা সোনাই বলে ডাকি, ও 92% পেয়েছে। মানে এত ভালো লাগছে শুনে। সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থী যারা আর কি তাদের রেজাল্ট আউট হয়েছে, যারা ভালো ফল করেছো বা মোটামুটি করে এসেছো, সবাইকে আমার মেনি মেনি কংগ্রাচুলেশন। তোমরা এইভাবেই এগিয়ে যাও নিজেদের লক্ষ্যে, এইভাবেই তোমরা এগো, জীবনে আরো আরো অনেক বড় হও, কারণ অনেক ধাপ এখনো বাকি, সবে তো মাত্র একটা ধাপ বেরোলে। তোমরা প্রত্যেকটা ধাপ যেন অতিক্রম করতে পারো, আর তার জন্য কঠোর পরিশ্রম করো। আমি সোনাইকেও বললাম, সোনা তুমি আরো এগিয়ে যাও, আরো বড় হও, আর একজন ভালো মানুষ তৈরি হও।
এই যে রিকনের জন্য খাবার রাখা আছে, ও এখন খাচ্ছে। খাওয়া এখন মাঝপথে। খেয়ে নি আবার তো পড়তে বসবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো চলো বন্ধুরা, ভিডিওটা আর কন্টিনিউ করছি না, এখানে শেষ করছি। এখন 11:15 মতন বাজে। আমাদের কিন্তু সবার ডিনার কমপ্লিট হয়ে গেছে। সৌমিকা রিকন চলে গেছে রুমে, আমি এখনো ডাইনিং এ রয়েছি। ভিডিওটা এন্ড করে যাই। তোমরা সবাই খুব 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 ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। আর গরমটা একটু মনে হচ্ছে কমেছে, যাই হোক তাও বেশি করে জল খাও। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো, তোমাদের মূল্যবান কমেন্ট আমাকে জানিও, আর নতুন বন্ধুরা কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আর ব্লগটা বেশি বাড়াচ্ছি না। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।